জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি জগৎ বিখ্যাত ওলি হিসাবে আমরা জানি, দামি বান্দা হিসাবে আমরা জানি, আপনি কেমনে এত দামি হয়ে গেলেন, এত সম্মানী হয়ে গেলেন? জুনায়েদ বাগদাদী বলে, আমার তেমন কোনো আমল নাই, তবে একটা কাজ আমি সব সময় করি। বলে কি কাজ আপনি করেন? বলে আমি মুহাসাবা করি। মুহাসাবা কি? ভালো করে খেয়াল করিয়া নেন। বলে প্রত্যেকটা রাত জগতের মানুষগুলো যখন ঘুমায়া যায়, আমি জুনায়েদ বাগদাদী আল্লাহর দরবারে জাগ্রত হয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর সামনে আমার সারা দিনের হিসাবটা পেশ করি। আমি জুনায়েদ বাগদাদী কলম রাখিয়া দেই, কাগজ রাখিয়া দেই। আমার এই কাজকর্মে কোথায় আমি একটা ভুল করলাম ওটা আমি লিস্ট করে রাখি, লিখিয়া রাখি। বলে এরপরে আমি কোথায় একটু নেক আমল করলাম ওটাও আমি নোট করে রাখি। আমার ভালো কাজ, আমার মন্দ কাজ আমি লিস্ট করে নেওয়ার পর রাতের অন্ধকারে যখন মানুষ ঘুমায়া যায়, আমি আল্লাহর সামনে পেশ করি, আল্লাহ এই তো আমার আজকের আমল নামা, আল্লাহ আমার এই জায়গায় ভুল হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী বলেন, আমি তখনই কান ধরি, আমার মাওলার দরবারে কান ধরিয়া ওঠা বসা করি, আয় আল্লাহ এই তো আমি কান ধরলাম, আর আমার দ্বারা জিন্দেগিতেই ভুল হবে না। আল্লাহু আকবার বলেন। সব সময় ভাবে তিনি আমল করতেন। এজন্য তাকায় দেখেন আমার আল্লাহ তিনাকে জগৎ বিখ্যাত ওলি বানায় দিলেন। আল্লাহর ওলিদের গুণকীর্তন করলে হবে না রে বাবা, আল্লাহর ওলিদের কারামতের বয়ান করলেই হবে না। বলে আল্লাহর ওলিদের গুণকীর্তন কারামতের পাশাপাশি কিভাবে আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হয়েছেন, কিভাবে তিনারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, ওই আমলগুলো আমরা করার চেষ্টা করতে হবে। আল্লাহর ওলিদের আমল যদি আমরা করতে পারি, আমার আল্লাহ আমাদেরকেও ওলি হিসাবে পরিগণিত করে নিবে। এ মুসলমান ইমানদার, দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমরা আল্লাহর ওলিদের শিখানো আমলগুলো করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? প্রতিদিনের হিসাব মিলান, প্রতিটা মুহূর্তের হিসাব মিলান। আল্লাহর নবী বলছেন, শোনো গো, ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর দরবারে হিসাব তোমাকে দিতেই হবে বান্দা। তুমি মানো না মানো, তোমার 40 বছর, 50 বছর, 60 বছরের হিসাব তোমারে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ দরবারে হিসাব দেওয়ার পূর্বে নিজেদের কর্মের হিসাব নিজেরা মিলায় নাও। আল্লাহ নবী বলেন, ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজ্জানু। গোটা 60 বছর 70 বছরের জিন্দেগির আমলের পরিমাপ হবে, ওজন হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা أدراك ما هي نار حامية। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, প্রতিটা কর্মের হিসাব হবে, ওজন হবে। মিজানে নেকের পাল্লাটা যার ভারী হবে, সে জান্নাতের জিন্দেগি পাবে, খুশির জিন্দেগি পাবে। মিজানে নেকের পাল্লাটা যার হালকা হবে, হাবিয়া নামক জাহান্নাম হবে তার ঠিকানা। আল্লাহ বলেন, দোস্ত আপনি জানেননি হাবিয়া নামক জাহান্নাম কি? বলে এটা জ্বলন্ত অগ্নি, জ্বলন্ত অগ্নি, যেটা জ্বলতেছে 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 অনবরত, জ্বলন্ত অগ্নি। এরে বাবা, হঠাৎ করে এইমাত্র জ্বালাইলো আর
অনাদি অনন্তকাল জ্বলতেছে, বলে এমন কঠিন আগুন, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লও। তাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে মিজানে নেকের পাল্লাটা ভারী হওয়া লাগবে, হিসাব হবে। আল্লাহর নবী বলছেন হিসাব মিলায়া নাও, মিজানে নেকি বদি ওজন দেওয়া হবে। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজ্জানু, আমার আল্লাহ ওজন দেওয়ার আগে নিজেদের কর্মের ওজন নিজেরা মিলায়া নাও। আল্লাহর নবী বলেন বুদ্ধিমান ওই বান্দা, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন ওই বান্দা বুদ্ধিমান যেই বান্দা আসল বাড়ির জন্য চিন্তা ফিকির করে জিন্দেগি কাটায়, যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া জিন্দেগি কাটায়, যেই বান্দা নফসকে নিয়ন্ত্রণ করিয়া মৃত্যুর পরের জিন্দেগির জন্য নেক আমল সঞ্চয় করিয়া লয়, ওই বান্দা হলো বুদ্ধিমান। আর যেই বান্দা দুনিয়ায় আসিয়া দুনিয়ার পাগল হইয়া দুনিয়া দুনিয়া করিয়া আখিরাত হারায়, এই বান্দার মতো কপাল পোড়া বান্দা জমিনে নাই রে বাবা। হে মুসলমান ইমানদার, নবীজি বলছেন শোনো কে বুদ্ধিমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে চলে। নফসক বান্দাকে বলে এই মুহূর্তে কোরআনের বয়ান হয়, তুই দোকানে সময় দে, বাজারে সময় দে, বয়ানে যাওয়ার দরকার নাই। বান্দা নফসের বিরুদ্ধে অবস্থান নিয়ে জান্নাতের বাগানে আসিয়া ফকিরের মতো বসিয়া যায়। আমার নবী বলেন এই বান্দাটাই বুদ্ধিমান। নফস বান্দাকে বলে ফজরের আযান হয়, মানুষ তখন ঘুমায়, বলে দুনিয়াদাররা ঘুমায়। আল্লাহর বান্দা নফসকে নিয়ন্ত্রণ করিয়া শয়তান বলে ঘুমা, বান্দা ঘুমকে হারাম করিয়া মসজিদে গিয়া আল্লাহকে সেজদা দেয়। নফস বান্দাকে বলে জিহ্বা আছে, জবান দিয়া ধোঁকাবাজি কর, জবান দিয়া মিথ্যা কথা বল। বান্দা নফসকে নিয়ন্ত্রণ করিয়া মিথ্যা থেকে দূরে থাকে। নফস বান্দাকে বলি 2 নাম্বার পথে চল, বান্দা নফসকে নিয়ন্ত্রণ করিয়া ভালো পথে চলে। আল্লাহ নবী বলেন শুনিয়া লও, আমি নবীর ভাষায় এই বান্দাটাই হলো প্রকৃত বুদ্ধিমান বান্দা। এ মুসলমান গো, দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই, দিল পরিষ্কার হলে মহব্বতের আওয়াজে বলবেন আমরা প্রকৃত বুদ্ধিমান বান্দা হতে চাই কি চাই না। আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না। আল্লাহ নবী বলেন কপাল পোড়া কোন বান্দা শুনিয়া লও। এই তো বুদ্ধিমান বান্দার পরিচয় নবী দিলেন। টুপি মাথায় দিতে মন চায় না, বান্দা টুপি মাথায় দেয়, এটা বুদ্ধিমান। দাড়িগুলো ক্লিন শেভ করতে মন চায়, বান্দা ক্লিন শেভ করে না, এটা বুদ্ধিমান। প্যান্ট টাকনু, ওই টাকনুর নিচে গড়াইয়া চলতে মন চায়, বলে বান্দা টাকনুর উপরে প্যান্ট পরে, এই বান্দা বুদ্ধিমান। আল্লাহ নবী বলেন আর কপাল পোড়া ওই বান্দা, ওয়ালা আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। মন যেমনে চায় বান্দা এমনি জিন্দেগি কাটায়, মন যেদিকে কয় বান্দা ওই দিকে যায়। মন কয় সিনেমায় যাও, বান্দা সিনেমায় চলে যায়। মন কয় গান বাজনায় যাও, বান্দা গান বাজনায় চলিয়া যায়। মন চায় না বয়ানে বসতে, বান্দা বসে না। নবী বলেন এই বান্দা কপাল পোড়া বুদ্ধিহীন বান্দা, যে অবান্তর কামনা বাসনা করে, মন যেমনে চায় জিন্দেগিটা এমনে কাটায়, এই বান্দা হলো কপাল পোড়া বুদ্ধিহীন বান্দা। বলেন আমরা বুদ্ধিমান বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আওয়াজে মনে হয় ভেজাল আছে, কবুল করার মালিক আল্লাহ। ইমানের আওয়াজে বলবেন আমরা বুদ্ধিমান বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যদি বুদ্ধিমান হতে চাও আমি নবীর পরামর্শ মানিয়া নাও। নবী কি পরামর্শ দিলেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন।
আর যদি বুদ্ধিমান হতে চান, জান্নাতি হতে চান, দুনিয়া এবং আখেরাত উজালা বানাইতে চান, দুনিয়াও পেতে চান, আখেরাতও পেতে চান, নবীজি বলেন আমার সিদ্ধান্ত মেনে নাও, দুনিয়াও পাবা আখেরাতও পাবা। আর আমার কথা মানবা না, দুনিয়াও পাবা না, আখেরাতও পাবা না। এ মুসলমান ইমানদার, বলেন আমরা আল্লাহ নবীর কথা মতো জিন্দেগি কাটাতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? তাইলে আমি টুপিওয়ালা বলছি না, নবীর কথা শোনায় দিচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আমার নবী বলেন যদি সফল হতে চাও, পাঁচটা জিনিসের আগে পাঁচটাকে কাজে লাগাও। পাঁচটা আসার আগে পাঁচটাকে কাজে লাগাও। নবীজি এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন, শোনো গো, যদি দুনিয়া আখিরাত উজালা বানাইতে চাও, তাহলে পাঁচটা বিষয়ের পূর্বে পাঁচটাকে কাজে লাগাও। এক, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে কাজে লাগাও। বার্ধক্য আসার আগে, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। পাঁচটার প্রথমটা, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কাজে লাগাও, বলেছেন রাহমাতুল লিল আলামিন। এ বাবা, যৌবন একবার চলে গেলে আর ফিরে আসে না। এই জান্নাতের বাগানে বহু বান্দা বসা, বহু আল্লাহর বান্দা এখানে বসা আছেন, এখন যৌবন বিদায়ের পথে। আগের মতো এখন দৌড়াইতে পারেন না, আগের মতো চিল্লায়া কথা বলতে পারেন না। আগে আপনি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট বয় ছিলেন, ফুটবল খেলা 1 নাম্বার হতেন। এখন খেলা দূরের কথা, মনে হয় লাঠি ছাড়া চলা যায় না। বলে যৌবন বিদায় হয়ে গেল রে বাবা। জিহ্বার স্বাদ কমে গেল, চোখের পাওয়ার কমে গেল, কানের পাওয়ার কমে গেল, হাতের পাওয়ার কমে গেল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার কমে গেল। এই যে চলে গেল, আর জিন্দেগিতে ওই 20 বছরে 30 বছরে ফিরে যাওয়া যাবে না। দিনগুলো তো বিদায় হয়ে গেল। যৌবন কত দামি! বলে যৌবন যেই বান্দা ইবাদতে কাটায় দিবে, ওই বান্দা বার্ধক্য জনিত কারণে যদি তাহাজ্জুদ পড়তে নাও পারে। যৌবনে বান্দা পড়তো, এখন বার্ধক্য জনিত কারণে বান্দা পড়তে পারে না। বলে যৌবনে ইবাদতের কারণে বার্ধক্যে পৌঁছে গেলে না পারলেও আমার আল্লাহ যৌবনের ইবাদতের সওয়াব বান্দার আমল নামায় দান করতে থাকবে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আপনাদের কি মনোযোগ আছে? কষ্ট হইতেছে আপনাদের? একটু দিল থেকে আওয়াজ দিবেন। একটু আওয়াজ না দিলে আমি কথা বলতে পারবো না। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে 1 নম্বরে যৌবন কাজে লাগাও বুড়া হওয়ার আগে। 2 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। ও বান্দা, এখন এই জান্নাতের বাগানে বসা আছো, এখন তুমি সুস্থ আছো, হঠাৎ দেখবা বুকটা কেমন একটু ভার হয়ে গেল। কি অবস্থা? হঠাৎ বুক ব্যথা, বান্দা স্ট্রোক করে ফেললো, বান্দার ব্রেনটা আউট হয়ে গেল, দুর্বল হয়ে গেল। 5 মিনিট আগে বান্দা সবল, 5 মিনিট পর থেকে বান্দার অসুস্থতার জিন্দেগি আরম্ভ হয়ে গেল। মরার আগ পর্যন্ত বান্দা অসুস্থ। বান্দা তুমি এখন সুস্থ, 5 মিনিট পরে সুস্থ থাকবা। বলো এর কোনো গ্যারান্টি কি আছে? আসতে বলবেন না আছে? ও যুবক, তোমার মতো কত যুবক জমিন থেকে বিদায় হয়। এই যে কয়েকদিন পূর্বেও মাহফিলে যাওয়ার পর সুস্থ সবল বান্দা, যুবক একটা বান্দা সামনে নিয়ে আসলো, বলে হুজুর ব্রেন টিউমার হলো, 2 বার অপারেশন করা হলো, এখন একেবারে কথাবার্তা নাই, চুপচাপ থাকে, অসুস্থতার জিন্দেগি নিয়ে জীবন কাটাইতেছে রে বাবা। বলে 5 মিনিট আগে তুমি সুস্থ, 5 মিনিট পর অসুস্থ হয়ে যাবা। সুস্থ থাকবার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী বলে উম্মত, সুস্থতার হায়াত যদি তুই মাওলার গোলামিতে কাটাতে পারো, অসুস্থতা জনিত কারণে তুই যদি নাও পারো, আমার আল্লাহ তুই সুস্থ থাকার কারণে যে ইবাদত করেছো, ঠিক ওই সওয়াব তোর আমল নামায় দান করতে থাকবে।
একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাকবীর, নারে রিসালাত, ইসলামী সুন্নি মহাসম্মেলন, এ মুসলমান নবীরা, তাকবীর। এ মুসলমান ইমানদার, একটু দিল নরম করিয়া দাও। 2 নম্বরে নবী বললেন সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বে। 3 নম্বরে আমার নবী বললেন শুনিয়া লাও ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার সম্পদ কাজে লাগাও ফকির হওয়ার পূর্বে। যে কোনো সময় তুমি ফকির হয়ে যেতে পারো, ফকির হওয়ার আগে তোমার সম্পদ কাজে লাগাও। এখন আপনি কোটিপতি, 5 মিনিট পর ফকির হবেন না, কোনো গ্যারান্টি আছে? আসতে বলবেন না আছে? এ বাবা, মসজিদে জুমার বয়ানে যাওয়ার পূর্বে আল্লাহর বান্দা, সুন্দর চেহারা, চেহারা চমৎকার, চেহারায় নজর দিলেই বোঝা যায় বান্দা কোটিপতি বান্দা। চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে হুজুর, আমি কোটিপতি ছিলাম, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক ছিলাম, সব ব্যবসার খাতে লাগাইলাম। বলে বাংলা বাজারে কয়েক বছর আগে আগুন লাগিয়া মার্কেটগুলো পুড়িয়া ছাই হয়ে গেল, ব্যাংক লোনও ছিল আমার অনেক টাকা, বলে কিছুই নাই, সব ছাই হয়ে গেল। এখন মা অসুস্থ, হসপিটালের বারান্দায় পড়ে আছে, চিকিৎসা করাইতে পারি না, একটা টাকাও নাই, একটু সাহায্যের হাতটা যদি বাড়ায় দিতে বলেন মুসল্লিদেরকে। এ মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলছেন শুনিয়া লাও, তোমার সম্পদ কাজে লাগাও ফকির হওয়ার পূর্বে, কারণ 5 মিনিট আগে তুমি ধনী, 5 মিনিট পর ফকির হতে পারো। বলেন আমরা আমাদের সম্পদ ফকির হওয়ার আগে কাজে লাগাতে চাই কি চাই না? 4 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে, ব্যস্ততা আসার আগে অবসর সময় কাজে লাগাও। 5 নম্বরে নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার হায়াতটাকে কাজে লাগাও তোমার মরণটা আসার আগে। এ বান্দা, দুনিয়াতে একটা ঘর যদি তুমি বানাও, আশা করা যায় 5টা বছর 2টা বছর এই ঘরের ভিতরে থাকবো। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলবা রে বাবা, আমাদের এই জিন্দিগির কি 5 মিনিটের কোনো গ্যারান্টি আছে? আসতে বলবেন না গ্যারান্টি আছে? তাইলে নবী বলছেন জীবন কাজে লাগাও মরণ আসার আগে। এ 5টা বিষয়কে 5টার আগে কাজে লাগাও, তুমি সফল।